আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করি নাই, তার জন্য প্রথমে জানাই আই এম রিয়েলি সরি কজ রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে ভিডিও বানাতে খুবই কষ্ট হয়ে যায়। সো ভিডিও আপলোড করিনি, কিন্তু আপনারা অনেকেই আমাকে মনে রেখেছেন, আমার ইনবক্সে অনেকে নক দিয়ে খোঁজ নিয়েছেন। আসলে আপনাদের ভালোবাসাই আমার ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা। সো গাইস, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উইন্ডোজ 7 সেট আপ করার পর আমরা ইদানিং দেখতেছি যে আমাদের পিসি বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন পাচ্ছে না। আর এটা করতে আমি একটি ছোট্ট ট্রিক্স ব্যবহার করব, যেটা আপনার পিসি বা ল্যাপটপে 100% কাজ করবে। গাইজ, এই ট্রিক্সটি এত সহজে কাজ করবে আমি নিজেও অবাক হয়েছিলাম, আর তাই আপনাদের সাথে শেয়ার না করে কেমনে থাকি বলেন। সো দেরি না করে চলেন শুরু করি। গাইস, আমার পিসিতে বর্তমানে ইথারনেট কেবলটি কিন্তু কানেক্ট করা আছে, তারপরেও কিন্তু নেট কানেকশনটা পাচ্ছে না। গাইস, আপনার পিসিতে যদি ইথারনেট কেবলটি ইন করানো থাকে বা কানেক্ট থাকে, তাহলে কিন্তু আপনার ওয়াইফাই কোনো পাসওয়ার্ড দিতে হবে না, অটোমেটিক্যালি আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে আপনার পিসির সঙ্গে। সো গাইস, আমি এখানে আমার পিসিতে দেখতে পাচ্ছি যে গাইস আমার ইথারনেট কেবলটি কানেক্ট করা আছে, তারপরেও কিন্তু আমার ইন্টারনেট কানেকশনটা নাই। তারপরেও গাইস আমি এখান থেকে ট্রাই করবো যে আসলে ইথারনেট কানেকশনটি সেট করে দেওয়ার জন্য। সো গাইস দেখেন, এখানে আমি ব্রডব্যান্ডে যাচ্ছি, গিয়ে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, দেখে আসে কিনা। সো গাইস দেখেন, এখানে অনেকবার ট্রাই করার পরেও কিন্তু ইথারনেট কানেকশনটা হচ্ছে না, মানে নেট কানেকশনটা আমার পিসিতে আসতেছে না। অ্যান্ড গাইস, এই ট্রিক্সটির জন্য আমরা আমাদের লাগবে একটি অ্যান্ড্রয়েড ফোন আর একটা ডাটা কেবল। গাইস, ফার্স্ট অফ অল আমরা দেখতেছি যে আমাদের পিসিতে কিন্তু নেট কানেকশন নাই। এখন নেট কানেকশন আনার জন্য আমরা জাস্ট অ্যান্ড্রয়েড ফোনের সাহায্য নেব। অ্যান্ড্রয়েড ফোনটিকে এক প্রকার রাউটার হিসেবে ব্যবহার করব। জাস্ট কেবল দিয়ে কানেক্ট করব। কানেক্ট করে আপনার ফোনে কিন্তু আগে থেকে আপনার ওয়াইফাই এর কানেকশনটা থাকা লাগবে, কিংবা ডাটা কানেকশন দিতে পারেন। দেওয়ার পরে কেবলের মাধ্যমে আমরা আমাদের এই যে অপশানগুলো দেখাবো একটু পরে, সেই অপশানগুলোতে ক্লিক করলে আপনার ফোনটা এক প্রকার একটা রাউটার হয়ে যাবে এবং ফোন থেকে ডাটা ট্রান্সফার আপনার কম্পিউটারে হবে। অ্যান্ড গাইস, কম্পিউটার থেকে জাস্ট আমরা ইথারনেট যে ড্রাইভারটা আছে, ড্রাইভারটা ইনস্টল করব। ইনস্টল করলেই আমাদের নেট কানেকশনটা চলে আসবে। সো প্রথমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে আমাদের পিসিতে কানেক্ট করব ডাটা কেবল দিয়ে। কানেক্ট করার পর গাইস চার্জ অনলি এটাই থাকবে, কোথাও ক্লিক করার দরকার নাই। অ্যান্ড গাইস, এটা করার পর আমরা চলে যাব সরাসরি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে ক্লিক করে গাইস মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করে দেখেন এখানে ইউএসবি টিথারিং অ্যান্ড ব্লুটুথ টিথারিং, এই দুটাতে আমরা অন করে দেব। সো গাইস, ক্লিক করার পর দেখেন গাইস আমাদের ডেস্কটপে কিন্তু লোডিং নিচ্ছে, যে ইন্টারনেটের যে আইকনের যে ইথারনেট কেবলের যে নেট কানেকশনের যে আইকনটা দেখেন, এখানে কিন্তু লোডিং নিচ্ছে। একটু ওয়েট করবো গাইস, আমাদের এটা নেট কানেকশনটা চলে আসবে। গাইস, মূলত আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ওয়াইফাইটাকে আমরা পিসিতে দিচ্ছি। অ্যান্ড গাইস, এখন আমাদের দ্বিতীয় স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন একটা সফটওয়্যারকে ইনস্টল দেবো। সফটওয়্যারটা ইনস্টল দিয়ে আমরা আমাদের ইথারনেট যে ড্রাইভারটা সেটাকে আমরা অ্যাকচুয়ালি সেটা আমরা ইনস্টল দিয়ে নেব। দিয়ে নিলে তখন কিন্তু গাইস আমাদের এটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের নেট কানেকশনটা পেয়ে যাচ্ছে। গাইস, সফটওয়্যারটি আমি কিন্তু এখানে জিপ করা আছে, পাসওয়ার্ডটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সফটওয়্যারটি জাস্ট আমরা ওপেন করব। ওপেন করার পর গাইস ড্রাইভার বুস্টার সেট আপ, এটা আমরা ওপেন করব। সফটওয়্যারটি গাইস আমি ইনস্টল দিচ্ছি। অ্যান্ড গাইস আমরা এখন গাইস আমরা এখান থেকে এটা ইনস্টলে ক্লিক করে দেবো সরাসরি। দেন এখান থেকে অ্যাড দিচ্ছে, আমরা নোতে ক্লিক করব, দেন নেক্সট। দেন এটা আমাদের ইনস্টল হবে, আমরা একটু ওয়েট করি। সো গাইস, আমি যে কথা বলতেছিলাম, আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু মূলত আমাদের ইন্টারনেট কানেকশনটা এখন বর্তমানে আছে। আমার কিন্তু ইথারনেট কেবলটা লাগানো আছে, তারপরেও কিন্তু নেট কানেকশনটা পাই নাই। সো গাইস, আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে আমরা এখানে জাস্ট কোরাসে ক্লিক করে দেবো। অ্যান্ড আমরা চেক করবো যে ব্যাকগ্রাউন্ডে আমাদের সফটওয়্যারটি চলতেছে কিনা। স্টার্ট টাস্কে যাব। যাওয়ার পরে গাইস এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যারটি চলতেছে না। সো গাইস, আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যারটি রানিং নাই। অ্যান্ড গাইস, এখন আমরা লোডার অ্যাস্ট্রন যে ফোল্ডারটি এটা স্টার্ট করব। এসে করে গাইস লোডার .idb সফটওয়্যারটি আমরা কপি করে আমরা ডেস্কটপে যে আমাদের শর্টকাটটা আইকন ক্রিয়েট হয়েছে আমরা তার উপরে যাব। গিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। দেন এখানে পেস্ট করে দেব, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। অ্যান্ড গাইস, এখন আমরা লোডার idb এটাকে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। গাইস দেখেন আমাদের ড্রাইভার বুস্টার যে 8 প্রো ভার্সনটা কিন্তু চলে আসছে।
এখন গাইস আমরা এটাকে স্ক্যান করব, স্ক্যান করে আমাদের যেসব ড্রাইভারগুলো দরকার সেগুলো কিন্তু এখানে নিয়ে নেবে, খুঁজে বের করবে, বের করার পরে আমরা জাস্ট ওখান থেকে আমাদের ইথারনেট যে ড্রাইভারটা সেটাকে আপডেট দেবো, দিলে কিন্তু আমাদের নেট কানেকশনটা অটোমেটিক্যালি চলে আসবে। সো গাইস আমি এখন স্ক্যানে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। অ্যান্ড গাইস আমরা আমাদের স্ক্যান শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলা সফটওয়্যার কিন্তু আপডেট দিতে বলতেছে। অ্যান্ড গাইস আমরা এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করব ইথারনেট কন্ট্রোলার, মানে ইথারনেট লেখা যেটাতে আছে আপনারা সেটাতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আমাদের যে ইথারনেট যে ড্রাইভারটা সেটা কিন্তু আপডেট হবে। অ্যান্ড গাইস আমরা ইথারনেট কন্ট্রোলারে ক্লিক করে দেন এখান থেকে আপডেটে ক্লিক করব, দেন ওকে। সো গাইস ওয়েট করব ডাউনলোড না হওয়া পর্যন্ত, বেশি বড় না, মাত্র 437 কিলোবাইটের সফটওয়্যারটি আপনার কম্পিউটারের যে ভার্সনেরটা দরকার ঠিক সেটাই আপনার ডাউনলোড করে দিবে। গাইস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাতে আমাদের সফটওয়্যারটি ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে গাইস এখন আমরা তারপরে আমাদের পিসিটা রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পর আমাদের ফোনটিকে ডিসকানেক্ট করলে আমরা দেখতে পাবো যে আমাদের নেট কানেকশনটা চলে আসছে। সো গাইস এভাবেই আর কি আপনি আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 7 সেট আপ করার পর যদি নেট কানেকশন না আসে, জাস্ট এই ছোট্ট ট্রিক্সটি ব্যবহার করবেন, তাহলে আপনার ফোনে নেট কানেকশন চলে আসবে। সো গাইস এভাবে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 7 ইনস্টল করার পর যদি নেট কানেকশন না আসে, তাহলে এভাবেই আপনি আপনার কম্পিউটারে নেট কানেকশনটা কানেক্ট করবেন। সো গাইস ভালো থাকবেন সবাই গাইস, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। গাইস ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।